শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির 1760 সালে প্রতিষ্ঠিত আদিকালী। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে সোজা রাস্তা ধরে অটো বা রিক্সা করে এই মন্দিরে চলে আসা যায়। টালিগঞ্জের মতন ব্যস্ত জায়গায় এই মন্দিরটি যেন এক টুকরো স্বর্গ। মন্দিরটি এমনভাবে অবস্থিত যে রাস্তা দিয়ে যেতে আসতে মায়ের দর্শন পাওয়া যায়। সিদ্ধিদাতা গণেশ ও কল্কি অবতার ভগবান বিষ্ণুর রূপ। এই মন্দিরটি আছে মূল মন্দিরের বাঁদিকে। মূল মন্দির মাঝখানে এবং তার দুপাশে আছে ছটি করে শিব মন্দির। এই মন্দিরটিতে বাংলা সিনেমা সিরিয়ালের শুটিং কাজও চলে। মধ্যখানে আছে সুন্দর একটি ফুলের বাগান। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে টেম্পল ভিজিটিং আওয়ার্স। সেখানে সমস্ত সময়সূচি দেওয়া থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সারাদিন তার মেনটেনেন্স চলে। এবার মায়ের মন্দিরের একদিকের শিব মন্দিরগুলোতে দর্শন করাই। প্রথমে যা দেখতে পাচ্ছি তা হলো পশুপতিনাথ। এই শিব মন্দিরটি এখানে অবস্থিত। তারপর আসছে তারকনাথ, আরেকটি শিব মন্দির। তারপর বানেশ্বর শিব মন্দির। তারপর বিশ্বনাথ শিব মন্দির। একটি পুকুর আছে পেছনে। কেদারনাথ শিব মন্দির। বানেশ্বর শিব মন্দির। মহেশ্বর শিব মন্দির। এখানে মায়ের ভোগ রান্না হয় এবং ভক্তদের বসিয়ে খাওয়ানো হয়। চাইলে এখানে নানান অনুষ্ঠানও করা যায়, যেমন জন্মদিন, বিবাহ বার্ষিকী, বিবাহ, গৃহপ্রবেশ, শ্রাদ্ধানুষ্ঠান, উপনয়ন ইত্যাদি। মন্দিরে ফুলের সমারোহ। শীতকালে নানান ধরনের ফুল এখানে দেখতে পাওয়া যায়। একটা কথা বলে রাখা ভালো, এখানে বসে ভোগ খেতে গেলে কুপন কাটতে হয় এবং সেই কুপনের টাইমিং হচ্ছে 8:30 থেকে 10:30টার মধ্যে। তারপরে কিন্তু আর পাওয়া যায় না। আর ভোগ বিতরণ শুরু হয় 12:30 থেকে 1:30 পর্যন্ত। মা এখানে বালিকা রূপে পূজিত। তার ইতিহাস কিছুটা আমি পুরোহিতের মুখ থেকে শুনেছি এবং এই ভিডিওতে আছে। এবার আসছি বাকি 6টি শিব মন্দিরের দর্শন করাতে। প্রথমেই আছে জলেশ্বর শিব মন্দির। তারপর আছে লোকনাথ শিব মন্দির, নকুলেশ্বর শিব মন্দির, বিমলেশ্বর শিব মন্দির,
পরমেশ্বর শিব মন্দির। ব্রহ্মেশ্বর শিব মন্দির। এখানে এসে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটানো যায়। শান্ত নিরিবিলি পরিবেশ, ধূপ ধুনোর গন্ধ, কাঁসর ঘণ্টার আওয়াজ মনে এক তৃপ্তি আনে। এখানে ওনার একটা কন্যা 7 বছর বেলায় মারা যায়। সেই কন্যা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে আমি তোমার ঘরেই মা দক্ষিণা কালী রূপে আদি দেবতা হিসাবে দর্শন দিয়েছি। সেই থেকে মা এই করুণাময়ী কালী পূজিত হয়। 1760 সালে এই মন্দির স্থাপন হয়। তারপর থেকে এইভাবে ও আদি দেবতা হিসাবে এই সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে চলে আসছে এই পুজোটা। আর মন্দিরের টাইমিংগুলো একটু বলে দাও। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 12:30। মায়ের পুজো পুষ্পাঞ্জলি দেওয়ানো হয় এবং প্রত্যেক শনিবার করে মায়ের অন্নভোগ খাওয়ানো হয়, সেটা লাইন দিয়ে সবাইকে খেতে হয়। এবং প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা আছে, যেটা নিরামিষে 101 টাকা করে। ওটা সকাল 9টা থেকে বেলা 10টা পর্যন্তর মধ্যে সে কুপন করতে হয়। ভোগ 12টার সময় দেওয়া হয় এবং ওই অন্নপূর্ণার ভোগ শনিবার করে যেটা খাওয়ানো হয় ওটা বেলা 12টা থেকে খাওয়ানো হয়, যতক্ষণ দর্শনার্থীরা থাকে দুপুর 2টো পর্যন্ত। এইভাবেই চলে আসছে এইটা। আর এখন আমাদের সাবর্ণ রায়চৌধুরী বংশধর আমাদের অশোক রায়চৌধুরী, ওনার তত্ত্বাবধানে এই মন্দির চলছে এবং দ্বাদশ শিবলিঙ্গ সহ এই মন্দির। এইখানে নানান ধরনের পুজো সব রকম চলে। আচ্ছা, আর কি কি এখানে অনুষ্ঠান করা যায়? এখানে সব রকম বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বাৎসরিক সব কিছু। আপনার বাড়িতে গিয়েও গৃহপ্রবেশ সব রকম কাজের এখানে সুব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ কাজ করানো হয় এখানে সুলভ। এখানে লেখা আছে এই মন্দিরের ইতিহাস। শোনা যায় মা নাকি এখানে খুব জাগ্রত, মন দিয়ে ডাকলে সাড়া দেন।